হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি তুমি তো গতকালকে ইয়ে দিলে, ভেরিফিকেশন করলে। হুম। আচ্ছা, তুমি কোন রিজিয়নের ছিলে? স্যার আমি ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নের ছিলে? হ্যাঁ, হুম। আচ্ছা, তোমার সাবজেক্ট কি ছিল? আমার ইতিহাস। ইতিহাস ছিল। আচ্ছা, তোমাদের ইস্টার্ন রিজিয়নেরটা কোথায় হয়? আমাদের বর্ধমানে। বর্ধমানে হয় না? তোমাদের হুম। বর্ধমানেই বাকিগুলোও তো বর্ধমানেই হবে। ইন্টারভিউটাও মেবি বর্ধমানে হবে। মেবি আমাদের তো ওইটা ছিল। আর ওটা রিজিওনাল সেন্টারও বলছি, স্কুল সার্ভিস কমিশনে। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, তোমার টাইম কটা দেওয়া ছিল? আমার সকাল 10টা ইন্টিমেশন লেটারে লেখা ছিল। আচ্ছা, আচ্ছা। তো সকাল 10টার আগেই পৌঁছে গেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 8:30-9টার সময় পৌঁছে গেছিলাম। আচ্ছা, আচ্ছা। তারপর গিয়ে কি করলে? গিয়ে ওয়েটিংয়ে ছিলাম। হ্যাঁ। প্রায় স্টার্ট হতে হতে 11:30 এরকম বেজে গেছিল। আচ্ছা, আচ্ছা। আর আমার কমপ্লিট হতে প্রায় দুপুর 3টে। তাই? অনেকটা সময় হুম। লাগছে তাহলে। হ্যাঁ, মোটামুটি 4খানা বোর্ড ছিল। আচ্ছা। 30 জন করে মানে স্টুডেন্ট ছিল আর কি, একটা বডি। একটা বোর্ডে মেবি। কারণ আমার একেবারে শেষের দিকে ছিল, তো আমার পরে যারা ছিল সে বলছিল আমার 30, মানে তারপর আর কারো শুনতে পাইনি আচ্ছা, সিরিয়াল আচ্ছা। নাম্বারে। আচ্ছা, আচ্ছা। হুম। তো উনারা মেইনলি কি ডকুমেন্ট গুলো দেখলেন বা কিভাবে সাজালেন ডকুমেন্ট গুলো? প্রথমত হচ্ছে কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে চাইলেন, হ্যাঁ, যেখানে যাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার মেনশন করা আছে, হ্যাঁ। আচ্ছা, ইনজিনিয়ারলি আমরা যখন এক্সাম দিয়েছিলাম তখনকার অ্যাপ্লিকেশন ফর্মে কাস্ট মেনশন থাকলেও কাস্ট সার্টিফিকেটের নাম্বার মেনশন ছিল না, তাই কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা আমি মানে আমারও ছিল না, আমি ওখানে প্রিন্ট করিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে মাধ্যমিকে অ্যাডমিট, আদার ভোটার প্যান্ডের মধ্যে যে কোনো একটা দেখতে চাইছে সেটা দেখলো। আচ্ছা, আর গ্র্যাজুয়েশনের মার্কস দেখতে চাইছে, বিশেষ করে অনেকে যারা পিজি মার্কস দিয়ে বসেছে আর কি এক্সামে, হ্যাঁ, আচ্ছা, তাদের ক্ষেত্রে আরও দেখতে চাইছে, কারণ ওখানে গ্রেডে কম লেখা থাকছে, সেটা ওরা ম্যানুয়ালি কিন্তু ক্যালকুলেট করে নিচ্ছে। আর আচ্ছা, এটা দেখছে যে 9-10-এ যেহেতু এটা ডাক, ওই সাবজেক্টে সে 300 নাম্বারে পড়েছে কিনা, এটা একটা নোটিস করছে তারা। আচ্ছা, আর পিজির লাস্ট সেমের রেজাল্টটা দেখতে চাইলো, আর বিএডের লাস্ট সেমের রেজাল্ট। আর এইখানেই এলো মেন বিষয়, সেটা হচ্ছে যে এএনসিটি অর্ডার কপিটা একদম কারেন্ট, মানে যেই সেশনে পড়েছে সেই সেশনের কারেন্ট অর্ডার চাইছে। আচ্ছা। হুম। যদি কারো আগের হয়ে থাকে সেটা কি নিচ্ছে না? না, নিচ্ছে না নয়, লিখে দিচ্ছে নট সাবমিটেড এই কথাটা, এবং সাবমিটেড যেই সেশনটা দিচ্ছে সেটা লিখে দিচ্ছে সাবমিটেড, কিন্তু কারেন্ট অর্ডার নট সাবমিটেড লিখে রাখছে। আচ্ছা, মানে যেই সেশনে পড়েছে তারটা সেই ইয়ারটারই লাগছে, এনসিটি রিকগনিশনটা কলেজের। হুম হুম হুম। আর যদি কারো অন্য ইয়ার গুলো হয়ে থাকে তার ক্ষেত্রে মানে জমা নিচ্ছে। মানে ধরুন কেউ 16-18-তে বিএড কমপ্লিট করেছে, হ্যাঁ, আচ্ছা, তার কাছে 2015 এনসিটি অর্ডার রয়েছে, তা লিখেছে নট সাবমিটেড 16-18 আর কি সেশনের, কিন্তু সাবমিটেড 2015 এর কারেন্ট, মানে এই অর্ডারটা এনসিটি এটা লিখে রাখছে তারা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এমনি বিশেষ কিছু অসুবিধা? না, বিশেষ কিছু অসুবিধা নেই, তারা সহযোগিতা করছে, হ্যাঁ, তবে এনসিটির এই বিষয়টা মোটামুটি আমাদের ওখানে বেশ কয়েকটা বোর্ডে বারবার সমস্যা দেখা গেছে ইস্টার্ন জোনে গতকালকে। আচ্ছা, মানে বাকি সবার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে এনসিটি রিকগনিশনটা যেন ঠিকঠাক থাকে আর কি। একদম একদম একদম। আচ্ছা, কারণ আমি নিজেও এটারই আর কি সম্মুখীন হয়েছি আ- ব্যক্তিগতভাবে। আচ্ছা, আচ্ছা। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের যে ডকুমেন্ট গুলো আছে। হুম। হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে ডকুমেন্ট গুলো যেগুলো আছে সেগুলো হুম। তো মানে এক কপি করে জেরক্স নিচ্ছে। হ্যাঁ স্যার, 1 কপি করে জেরক্স নিচ্ছি। আচ্ছা, আর জেরক্সটা কি সেলফ অ্যাটাস্টেডটা কি আগে থেকেই করতে হচ্ছে না ওখানে গিয়ে করতে হচ্ছে? না, আগে থেকে করে নিয়ে নিতে বলছে, তাতে অসুবিধা নেই। এবং যেই ডেটে সেই ডেটটা লিখে নিতে। ডেটটা লিখে দিচ্ছে। হুম। আচ্ছা, আচ্ছা। আর এমনি ওনারা যথেষ্ট সহযোগিতাই করছেন। হ্যাঁ, সেই বিষয়ে সহযোগিতা আছে, কিন্তু ওরা বারবার বলছে যে কারেন্ট অর্ডার দিতে, না থাকলে তুমি পরের দিন এসে দিয়ে যাও, কিন্তু দেওয়ার জন্য। কিন্তু আমাদের তো ওয়েবসাইটে এনসিটির ওয়েবসাইটে গিয়েও দেখি ওই অর্ডারটাই আছে, আর অর্ডার তো পাচ্ছি না দেখতে। কলেজে ফোন করছি, বিএড কলেজ, তারাও বলছে দেখো ওয়েবসাইটে ওটাই আছে, ওটাতেই হবে। হ্যাঁ, এখানে একটু হ্যাঁ। দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি নিজেও ব্যক্তিগতভাবে। আচ্ছা, তবে আমার ব্যক্তিগত মনে হয় যে এনসিটির রিকগনিশনটা রেগুলারলি চেঞ্জ হয় না তো। সুতরাং ওই অর্ডারটা দিয়েই হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, ওখানে যারা ছিল, মানে বিশেষ করে আমরা তো ফ্রেশার, যারা টিচাররা ছিল ওনারা সেন্ট্রালি পিজিতে সেম ভেরিফিকেশনে গেছিল, তাদের কোনো এরকম সমস্যা হয়নি তারা বলল, এবং তারাও বর্তমানে গতকালকে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছিল।
তারা বলছিল যে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা সবার একটা ব্যাপার নিয়ে একটু টেনশন, যে প্রভিশনাল সার্টিফিকেটটা কি ওরা নিচ্ছে? না, আপাতত কিছু দেখছে না। এনসিটির অর্ডার কপি আছে কিনা, না, বলছি যে ওই কোনো সার্টিফিকেট দেখছে না, কোনো সার্টিফিকেট দেখেনি। সব আচ্ছা ফাইনাল ইয়ারের মার্কশিট দেখছে এবং ওখানে বোর্ড সাইড জেরক্স করে আনতে বলেছে ফাইনালে, এই কারণে যদি গ্রেড সিস্টেমে হয়, কারণ অনেক জায়গায় ইউনিভার্সিটির মানে পয়েন্ট সিস্টেমে ভাগ করার প্রসেস বা নিয়ম আলাদা, সেটা ওনারা কিন্তু ম্যানুয়ালি ক্যালকুলেট করে নিচ্ছে। আচ্ছা, না এটা একদিক দিয়ে ভালোই তাহলে আমাদের। হ্যাঁ, একদিক থেকে সুবিধা। হ্যাঁ আর তবে একটা অসুবিধা হচ্ছে যে যাদের আমি শুনলাম, আমার সাথে হয়নি, বাট যাদের ওই বর্তমানে গ্র্যাজুয়েশনে সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়, তারা পাশে 200 নাম্বার পড়েছে কিন্তু 300 নাম্বারে পড়তে হবে। এরকম একটা সমস্যা মানে আশেপাশে মানুষজন কথা বলছিল। ও, এইটা একটা সমস্যা আছে, হুম। যার জন্য আরো চেক করে নিচ্ছে বেশি। হ্যাঁ, একদম, একদম। তারা ম্যানুয়ালি পুরোপুরি ক্যালকুলেট করে দেখে নিচ্ছে। হ্যাঁ, এর জন্য সময়টা একটু বেশি লাগছে। হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা, যাকে তোমার ভেরিফিকেশন তাহলে ভালোই হলো। আপাতত তো হয়েছে। এই এনসিটি বিষয়টা কেউ বলছে সমস্যা হবে না। তবে না হলেই ভালো হয়। কারণ এতে আমি কেন অনেকেই সেই সম্মুখীন। বিশেষ করে টিচাররা যারা পিজিতে সেন্ট্রালে গিয়ে ভেরিফিকেশন করেছিল তাদের কোনো সমস্যা হয়নি। হ্যাঁ আপাতত এখানে এসে মানে তারা কিন্তু মানে জমা নিচ্ছে না এমনটা নয়। তারা লিখে দিচ্ছে যে মানে কারেন্ট অর্ডারটা সাবমিটেড নয় এবং আমি যেটা সাবমিট করছি সেই সেশনটা তারা পাশে লিখে দিচ্ছে যে এই অর্ডারটা সাবমিট করছে সে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তবে আমি তোমাকে ব্যক্তিগতভাবে একটু বলবো যে এটা নিয়ে মানে চিন্তা না করতে। আশা করি এটাতে অসুবিধা হবে না। আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার। না, একটু প্রেশার বিশেষ করে তো মানে একটা চিন্তা তো লেগেই আছে। হ্যাঁ হ্যাঁ, একটা চিন্তা থাকবেই। হুম। হ্যাঁ, ইন্টারভিউ ভালো হোক। হ্যাঁ, আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আচ্ছা, স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আশা করি সবারই উপকার হবে। আচ্ছা, স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ।